নুপুরের শব্দ না? হ্যাঁ, আমি স্পষ্ট নুপুরের শব্দ শুনেছি। এই গভীর জঙ্গলে কে নুপুর পায়ে দৌড়চ্ছে? তুমি এখানে? তুই এবার আমার চিনতে পেরেছিস প্রফুল্ল? হ্যাঁ, আমি মা বিশালাক্ষী। এটাই আমার থান। মা, তুমি আমায় দেখা দিলে মা। আমাকে পথ দেখাও মা, আমাকে পথ দেখাও। তোর সামনে যে এখন অনেক কাজ প্রফুল্ল, অনেক দায়িত্ব। মা, তোমাকে প্রণাম করতে এসে দেখি এখানে সব কিছু ধ্বংস হয়ে গেছে। তোমার থান, তোমার বিগ্রহ, কোনো কিছুর চিহ্ন মাত্র নেই। ওরে, ধ্বংসের মধ্যেই তো সৃষ্টির বীজ বোনা থাকে। আবার নতুন করে সব সৃষ্টি হবে। এতে বিচলিত হওয়ার কি আছে? কেন এসেছিস আমার কাছে? মা, আমার অন্তিম যুদ্ধ আসন্ন। এই যুদ্ধে আমার যা হওয়ার হোক, কিন্তু আমি চাই না আর কারোর কোনো ক্ষয়ক্ষতি হোক। আগেই তুই পরিণতির কথা ভাবছিস? আগে যুদ্ধটা জয় কর। যুদ্ধ মানেই তো রক্তপাত, প্রাণহানি। এসবের বিনিময়ে আমি যুদ্ধে জিততে চাই না মা। অস্ত্র হাতে সব যুদ্ধ জেতা যায় না, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে জিতে নেওয়া যায় অনেক কিছু। তোকে সেটাই করতে হবে। এই যুদ্ধ শেষ যুদ্ধ নয়। যুদ্ধের পর তোর অনেক কাজ বাকি। তোকে ঘরে ফিরতে হবে প্রফুল্ল। ডাকাত রানী নয়, তোকে যে রাজরানী হতে হবে। আমি সব সময় তোর সঙ্গে আছি। জয় তোর হবে। আমি কি দেখলাম? স্বপ্ন না সত্যি? মা বিশালাক্ষী আমাকে স্বপ্নে দর্শন দিলেন। মা আমাকে কি বলে গেলেন? আমাকে আরো কাজ করতে হবে, ভালোবাসা দিয়ে যুদ্ধ জয় করতে হবে।
এসব কথার মানে কি মা? ডাকাত রানী সেজে আমি বড় ক্লান্ত মা। আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই, মুক্তি চাই। তোমার আদেশ শিরোধার্য মা। আমি ফিরে যাচ্ছি। দেখি তুমি আমার কপালে কি লিখে রেখেছো। মায়ের বিগ্রহ এখানে কি করে এলো? অবাক হচ্ছ রানীমা? ভাবছো মা বিশালাক্ষীর বিগ্রহ এখানে এলো কি করে? আমি নিয়ে এসেছি। হ্যাঁ রানীমা, তবে তোমার সাথে আগে থেকে কথা না বললে, তোমার অনুমতি না নিয়ে কাজটা করেছি। তাই যদি আমার উপর রাগ করে থাকো তাহলে শাস্তি দাও। না না নিশি, শাস্তির কথা এখানে উঠছে না। তুমি আমার মনের মতোই কাজ করেছো। মনে মনে ভাবছিলাম আজকের এই অভিযানে যদি মা বিশালাক্ষী আমার সাথে থাকতেন তাহলে বেশ হতো। আজকের দিনে মায়ের অভাবটা খুব মনে হচ্ছিল। রানীমা, তুমি কি ভাবো বলো তো? তোমার কথা আমরা একবারও ভাবি না? তোমার মনের কথাটা বুঝি না? তা নয় রানীমা, এতদিন যে আমরা একসাথে আছি রানীমা, তোমার মনের কথাটা আমরা ঠিকই বুঝি। আর তাই তো আগে থেকেই আমি বজরায় মায়ের এই বিগ্রহ এনে রেখে দিয়েছিলাম, যাতে তোমাকে একেবারে অবাক করে দিতে পারি। জানো নিশি, বিশালাক্ষী তলায় গিয়ে মায়ের বিগ্রহের চিহ্ন মাত্র পেলাম না। সব নাকি প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে গেছে। কিন্তু মা তো হারিয়ে যেতে পারেন না। তাই তোমার হাত ধরে মা আবার আমার কাছে ফিরে এসেছেন। জানি না মা, তোমার এই স্বপ্ন, তোমার বিগ্রহ আবার বজরায় পাওয়া অভিযানের সময় কিসের ইঙ্গিত? তুমি কি বলতে চাইছো মা? বলে দাও মা, বলে দাও।